عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا حييتم بتحية فحيوا بأحسن منها أو ردوها. وقال في آية أخرى: يا بني أقم الصلاة وأمر بالمعروف وانه عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور. ولا تصعر خدك للناس ولا تمش في الأرض مرحا إن الله لا يحب كل مختال فخور. واقصد بمشيك واغضض من صوتك إن أنكر الأصوات لصوت الحمير. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: حق المسلم على المسلم خمس: رد السلام وعيادة المريض واتباع الجنائز وإجابة الدعوة وتسمية العاتش أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم: اجتنبوا السبع الموبقات. قالوا: يا رسول الله وما هن؟ قال: الشرك بالله والسحر وقتل النفس التي حرم الله إلا بالحق وأكل الربا وأكل المال اليتيم والتولي يوم الزحف وقذف المحسنات المؤمنات الغافلات أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. ملأ العلا كماله كشفت الدجى وأصحابه صلوا عليه وآله. ملأ العلا كماله كشفت الدجى حسنت جميع أصحابه صلوا عليه وآله. দক্ষিণ বান্দরপুরা পেপুরপুর জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজ মুশার ওয়াজ মাহফিল। এই মাহফিলের ওয়াজের সভাপতি সাহেব মাদ্রাসাতুল আলিয়া, এই মসজিদের সম্মানী ইমাম সাহেব, সম্মানিত মুরব্বিয়ান আযাম, যুব সমাজ ভাই ও পর্দার আড়ালের অবস্থানরত প্রধান শ্রী মা ও বোনেরা,
আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া। এই গ্রামের যুবকরা এত পরিশ্রম করছেন, মুরব্বীরা সহযোগিতা করছেন, যার ফলে আজকে দিনই মাহফিল আয়োজন করা হয়েছে। আমরা যে মাহফিলের মধ্যে যারা বিশেষ করে অংশগ্রহণ করছি, এই যে জায়গায় যে ঘর, এখানে আল্লাহর পাক পবিত্র ঘর, শান্তির জায়গা, দুনিয়ার জমিনের মধ্যে সবচেয়ে ভালো স্থান, ভালো জায়গা, শান্তির জায়গা হলো মসজিদ। এই মসজিদের মধ্যে আমরা সব জমা হয়েছি, উদ্দেশ্য হলো কোরআন হাদিসের আলোচনা শোনা। তা আমরা আলোচনা শুনি সময় সময়, জায়গায় জায়গায়, বা এখন সোশ্যাল মিডিয়া তো উন্নত হয়েছে, জানার অভাব নাই, আমরা জানতাম পারি। কিন্তু আমরা জিন্দগি আমরা আমলে পরিণত হইতাম, আমরা জীবনটারে আমরা পরিবর্তন করার চেষ্টা করতাম। আল্লাহ আমরা তৌফিক দিত। আমরা আল্লাহ রব্বুল আলামিনের সৃষ্টি জগতের মধ্যে সর্বসেরা হিসাবে সর্বশ্রেষ্ঠ জাত হইলাম যে আমরা মানব জাত, ইনসান জাত। আর আমরা আল্লাহ সবটাকে সম্মানিত করছেন, সম্মান দান করছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, অর্থাৎ আওলাদে আদমরে আল্লাহ সম্মানিত করছেন, সম্মান দান করছেন। তাই মানুষরে আল্লাহ সম্মানী বানাইছেন। মানুষের যদি তার সম্মানটা যদি সে নিজে বুঝে না, ভালো রাস্তায় যদি সে চলে না, তাহলে মানুষ তার জিন্দগিতে সম্মানিত হইতে পারত না। সে জায়গায় জায়গায় রাস্তাঘাটে অসম্মানিত। আমরা আল্লাহ বিবেক জ্ঞান সবটাকে বেশি দান করছেন। আমরা বিবেকটার যদি কাজে লাগাই না, তাহলে আমরা বরবাদ হইব, পথভ্রষ্ট হইব, আমরা নষ্ট হইব। এর জন্য আল্লাহর দরবার আমরা শুকরিয়া আদায় করতাম। আজ থেকে দেওয়া 20 বছর আগে আপনারা এই গ্রামের রাস্তাঘাট বা বাড়িঘর কিনা আসলো, আমারও তো চলা আসলো। 20 বছর পরে 20 বছরের ভিতরে চাইতে চাইতে কতটুকু পরিবর্তন হয়েছে না রাখা যায়, কতটুকু পরিবর্তন হয়েছে। রাস্তা ইটসলেন হয়েছে, মসজিদ দেওয়া বিল্ডিং হয়েছে, প্রায় মানুষের ঘর এখন বিল্ডিং, খাসা ঘর নাই, তালাশ করলে তেমন পাওয়া যায় না। সব কিছুর পরিবর্তন হয়ে গেছে গিয়া। কিন্তু আমরা জিন্দগি, আমরা বলা চরিত্র, আখলাকটারে আমরা সুন্দর করতাম। আয়েশা সিদ্দিকারে প্রশ্ন করা হইল, আয়েশা রাসূলুল্লাহর আখলাক কিভাবে, কি পরিমাণ আসলো? আয়েশা জবাব দিয়েছেন, কানা খুলুকুল কুরআন অবিকুল কুরআন মোতাবেক, কুরআনের মতো রাসূলুল্লাহর আখলাক ছিল। সুবহানাল্লাহ। এর লাগি নবীজির জীবন আদর্শের দিকে আমরা তাকাইতাম, লক্ষ্য করতাম। অতএব রাসূলুল্লাহর কোন সাহাবায়ে কেরামের জীবন আদর্শ আমরা যদি পড়ি, আমরা বুঝতাম পারবো যে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর সঙ্গে তাদের কি পরিমাণ মহব্বত আসলো, রাসূলুল্লাহর সামনে গিয়ে কিভাবে বসতেন, রাসূলুল্লাহর সঙ্গে কিভাবে মাথা করছেন, তাদের জিন্দগিটা কিভাবে কাটাইছেন, তাদের জিন্দগির আমল কি পরিমাণ আসলো। উসমান গনি এত সম্পদশালী কিলো হইলা, আমিও চাইলে উসমান গনিল্লাহ হইতাম পারবো, বলে কিলা হইলা, তার আমল কিতা আসলো, এগুলো আমরা চাইতাম। সাহাবায়ে কেরামের জীবনী বা আমরা লক্ষ্য করতাম, খেয়াল করতাম। সবে খুব আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিনে কেরাম, মুসলমান আমরা কোন পশুর ঘরে, গরুর ঘরে একটা বাচ্চা জন্ম নিল, এটা গরুর বাচ্চা, গরু হয়। ছাগলের ঘর, ছাগলের বাচ্চা দিছে, এটা ছাগল। এইটারে আর তেমন উচিত শিক্ষা দেওয়া লাগে না। কিন্তু মানুষের ঘরে মানুষ জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে মা বাবার উপরে কিছু দায়িত্ব আছে, যে মানুষের ঘরে মানুষ জন্ম দিলে তার মানুষ প্রকৃত মানুষ বানাইতে হয়, প্রকৃত মানুষ বানাইতে হয়। তাই আমরা মানুষ, আমরা মুসলমান, ইসলাম ধর্মের মানুষ, আমরা মুসলমানের উপরে কিছু হক আছে, আমরা মুসলমানদের উপর কিছু হক আছে, যার জন্য এই হকগুলো আমরা জিন্দগিতে আমরা আদায় করতাম। জমিনও আমরা হক মাতের উপর আমরা নির্ভরশীল থাকতাম। হক মাতিলে কিছু সংখ্যক মানুষে হয়তো হারাম পাইতে পারে, কিন্তু হক মাতিলে পরবর্তীতে এটা ফায়দা আছে, আল্লাহর কাছে আল্লাহর জাযা দান করে। যার জন্য আল্লাহ তৌফিক দান সম্পর্কে কিছু আলোচনা হবে, আরো আনুষ্ঠানিক আলোচনা হবে। নামাজের ওয়াজ তো প্রচুর হয়, নামাজের ওয়াজ, মা বাবার বিষয়, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। আমার আগে হয়েছিল সাবজেক্ট নিয়ে কিছু আলোচনা করতাম। আল্লাহ তৌফিক দিত, বিভিন্ন সাবজেক্ট নিয়ে আলোচনা করলে ভালো, আমরা অজানা জিনিস জানা হইব। মুহতারাম হাজিরিনে কেরাম,
আমরা মুসলমান একজন আরেকজনের সামনাসামনি হই। মুসলমান হওয়ার পরে আমরা পরিচয় লাগে, মুসলমানের পরিচয় লাগে। এর জন্য মুসলমানের পরিচয়টা আপনার আমার মধ্যে থাকতো। যদি পরিচয়টা থাকে না তাহলে আরেকজনে আমার সালাম দিবনি বলছে জি না, পরিচয় লাগে। মুসলমানের পরিচয় তকি মাতার দিলের পরিচয় লাগে। আর যদি মুখের মধ্যে সুন্নতি তরিকায় যদি দাড়ি রাখা হয় তাহলে মুসলমান পরিচয় পাওয়া যায়। আর সুন্নতি যদি লেবাস থাকে, যদিও সুন্নতি লেবাস না শার্ট প্যান্ট পরিধান করে না, যদি কোনো হয় যদি টপুর উপরে যদি প্যান্ট পরিধান করিয়া চলে অটোমেটিক বুঝা যাবে এই মুসলমানের ঘরের একজন মুসলমান, এই মুসলমানের আওয়াজ। আর হাতে যদি বিভিন্ন ছতিলা থাকা ওটা যদি বান্ধি, যা আসলে কিছু কিছু বইতে বান্ধ হয়, এটা যদি আমরা বান্ধি বা চুলো বিভিন্ন কাটিং করে ডিজাইন করে আমরা মুসলমান হয়ে বলে বলছে, হয়তো খ্রিস্টান হইব অথবা সনাতন ধর্মের ব্যক্তি হইব। এর জন্য আমরা মুসলমান হিসাবে জমিন আমরা চলতাম, মুসলমানের পরিচয় থাকতো, মুসলমান হিসাবে চলাফেরা থাকতো। আমরা মুসলমান জাতির অন্যান্য জাতিরা অনেক সময় কমেন্ট করেন রাস্তাঘাটে বাজারে বিভিন্ন জায়গায়, তার কারণটা কি? আমরা মুসলমান, ইসলাম ধর্মের পবিত্রতা চাই, আমরার মধ্যে পবিত্রতা নাই। আমরা ভালো কাপড় পরিধান করিয়া হঠাৎ একদিন লাগাইয়া গেলাম ওই আত্মীয় স্বজনের বাড়ি, কুটুম বাড়ি, কিন্তু এমনি বাজারও বা গাড়ি উঠলে কিংবা তো শুক্রবার দিন জুমার নামাজও দেখতি যে আল্লাহর হাতরে ডাকিতে কাপড় সুন্দর হইতো, পবিত্রময় কাপড় হইতো, আল্লাহর সামনে হাজিরি দিয়া এই সময় আল্লাহর গায়ে কাপড়টা পুরাতন থেকে পুরাতন পবিত্র হইতো। সিত্রি লাগায়, অনেক কাপড় দেখা যায় ময়লা লাগায়, এই ধরনের কাপড় দিয়ে আমরা নামাজ পড়ি। আমাদের ইবাদত কতটুকু আল্লাহর দরবারে গণ্য হইব? রাস্তাঘাটে বাইরে হয়েছি মুসলমান হিসাবে, আমরা ইসলাম ধর্মের মানুষ, আমাদের একটা গৌরব। বিভিন্ন ধর্মের মানুষ ইসলাম ধর্ম, শান্তির ধর্ম, সনাতন ধর্ম, ইসলাম ধর্মের মহাপুরুষ যিনি মুহাম্মদ, তারা আমাদের জীবনে নিয়ে প্রশংসা করে। নবীজিয়ে যে উপদেশ দিয়া গেছেন, নবীজিয়ে যে পবিত্রতার উপরে গুরুত্ব দিয়া গেছেন, আমাদের মধ্যে পবিত্রতা নাই। মুসলমানের বাড়ির সুগন্ধময় ফুল থাকতো, ফুল গাছ আমরা লাগাইনি, যারা আছে খুব কম, এটা মাঝে মধ্যে আমরা ফুল লাগাইনি, সারা ফুল নিচুন গিয়া সনাতন ধর্ম, হিন্দু ধর্মে তারা বাড়িতে আমরা ভুল আছে চাই না, না আমরা এই ভুলের দরকার নাই, মনে করে ভুল লাগাইনি মনে হিন্দু বলার। আমরা দুনা যেটা জ্বালাইতা, দুনা জ্বালানি মুসলমানের লাগে বড় ফায়দাজনক। যে বাড়ির যে কোনো সন্ধ্যার বেলা দুনা জ্বালাইবা, এই বাড়ির যদি কোনো দোষ থাকে, জিন্নাতের কোনো আসরাত থাকে, এটা দূর হয়ে যায়, এটা সরিয়া যায়। ঘরের সুগন্ধময় বানাইতা ধূপকাঠি জ্বালাবা, মানে আগরবাতি, এটা আমরা জানি না। আমরা আটটা সংখ্যা গেলাম কোনো গান বুন্দা ধরে বলা অলি আল্লাহর মাজারও গেছে, যা সুগন্ধময় যাতে জিনিস জ্বালাইছো একটা জ্বালা বস, কিন্তু ইনুনিয়া বেশ করে জ্বালাই না, ইসলাম হর্ষই এর লাগে আগরটারে পরিষ্কার হইতো, নিজের দেহরে পরিষ্কার হইতো, আমার এক মুসলমান প্রতি আর একজনের পরিচয় হইতো। যার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, ও সাহাবীগণ, তুমি তার দেহরে পবিত্রময় রাখার চেষ্টা করো, আর সর্বপ্রথম মুখে পরিষ্কার করো। মুখ কিরা পরিষ্কার, দাঁত মাখন দিল যে বলে না, মুখ পরিষ্কার হইল এইভাবে, যদি মানুষের বড়র মাত থাকি, বড়র নিন্দার থাকি, বিপদ থাকি বাসে, মিশামাত থাকি বাসে, তার মুখ পবিত্রতা হয়। যখন এই ধরনের বুড়া কাজের দিকে সে অগ্রসর হয়ে যাব, তখন তার মুখটা অপবিত্র হয়ে যায়, এর কাছে ফরিস্তা অবস্থা হবে। যাই হোক, আমি প্রথমে যে আয়াতে করিমা তিলাওয়াত করলাম, এই আয়াত হলো ওয়াইজা হুইতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা করেন, যখন তুমি তার মুসলমান বান্দা এক বান্দা আরেক বান্দার সামনাসামনি হইবা, ওয়ার পরে যখন একজনে সালাম দিব, তোমারে সালাম দেওয়ার পরে সালামের জবাবটা তুমি সঠিকভাবে সুন্দর করিয়া আদায় করো। কোরআনের হুকুম হইল সালাম দেওয়ার পরে সালামের জবাবটা তুমি তাই সুন্দরভাবে আদায় করো। মানে সালাম দেওয়ালা সালামের জবাবটা সঠিক পাইতা, তাই সন্তুষ্ট হইতা। আমরা পুরো সুন্দর করে সালাম করে আসসালামু আলাইকুম জবাব দেওয়ালা লইলা ইলা আসলে হওয়া যায়, মাতইলু না ফেওয়াস খালি করলো মাথা বড় হয়, ইলা হওয়া যায় না। বিআহসানা মিনহা আও রুদ্দুহা,
সালামের জবাবটা তুমি সুন্দর করে আদায় করতে। সালাম দেওয়া সুন্নত, জবাব দেওয়া ওয়াজিব। এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসা অবস্থায় তার কাছে একজন ব্যক্তিকে সালাম দিছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। তাফসীর চলে এইভাবে, মানে সালাম কতটুকু করছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ বলেছেন। আল্লাহর রাসূলের সেই ব্যক্তির সালামের জবাবটা বড় সুন্দরভাবে দিনা, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ বলাই। রাসূলুল্লাহ সালামের জবাব দিছেন ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ আপনার রহমত নাযিল করুন। আরেকজন ব্যক্তিকে সালাম দিছেন, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকা ইয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালামের জবাব দিছেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দিছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বারাকাতুহু ওয়া রাহমাতুল্লাহ। জবাব দেওয়ালা নবীজি ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বাড়াইয়া। আরেকজনে গিয়ে বলছেন পুরা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী যে ব্যক্তির সালামের জবাব দিলেন ওয়া আলাইকা, ও শেষ। এই ব্যক্তি প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রথম ব্যক্তি সালাম দিছেন আসসালামু আলাইকুম, আপনি জবাব দিছেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আরেকজনে সালাম করছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি জবাব দিছেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কত লম্বা করে আপনার সালাম দিলাম, বারাকাতুহু পর্যন্ত কইলাম, আপনি আমারে শুধু খালি কইলা ওয়া আলাইকা, ও শেষ। আর আমি বুঝলাম না ইয়া রাসূল হারাম না দিলাম। নবী যে সেই ব্যক্তির উত্তর দিছেন, তুমি সালাম পুরা দিলাইছো ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পর্যন্ত পুরা হই দিছো, এর জন্য আমি তোমার সালাম আর জবাব দিলাইছি ওয়া আলাইকা। তুমি যা কইছো আমার লাগি যা দোয়া দিছো তা আমি ওয়া আলাইকা, আমিও তোমার লাগি তা জবাব দিলাইছি। সুবহানাল্লাহ। এখন লম্বা এবং মাটি সালামের মধ্যে ব্যবধান আছে। ও আয়াতের ব্যাখ্যা তাফসীর ইবনে কাসির, হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেন, যদি কোন বান্দা যদি আসসালামু আলাইকুম কইয়া যদি সালাম শেষ করে, তার আমলনামার মধ্যে 10 নেকি আল্লাহ দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ 20 নেকি দান করবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তার আমলনামা 30 নেকি আল্লাহ দান করবা। ইয়াসুল্লি ব্যবধান আছে। মাঝে মাঝে পেশা বলে লম্বা সালাম দিন, বাচ্চারাও শিখায়। আমরা কইতাম পারি অত লম্বা সালামের দরকার 30 নেকি সালাম লম্বা দিলে 30 নেকি ভাইয়া। আর সময় কম শর্ট বস বাট্টি সালাম দিছিল। যার জন্য ভাইরা আল্লাহর রাসূলের কাছে একদিন বুখারী শরীফে প্রথম পারায়ণ সেই হাদিসটা একজন ব্যক্তি আসে আল্লাহর রাসূলের প্রশ্ন করলা, ইন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল ইসলামি খায়রুন। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছ থেকে জানতে চাই ইসলামের মধ্যে সবচেয়ে ভালো কোন জিনিস? আল্লাহর রাসূলও সময় জবাব দেন, কালা তুতিউল মুতআম, মানুষকে তুমি দেন খাওয়াইও, অনার ব্যক্তিরে খাওয়াইও, মানে মেহমানদারি করিও। কালা তুতিউল মুতআম ওয়া তাকরাউস সালাম, এক বন্ধুরে তুমি দেন সালাম দিও। আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, পরিচয় পাও কিবা তো না পাও তুমি দেন সালাম দিও। এই পরিচয় পাও কিংবা তো না পাও দি মুরাদিয়া থাকছে। মুসলমান পরিচয় পাইছে, এতে আত্মীয়স্বজন হোক বা চায় না হোক বা সালাম তুমি দিলাই তাই। যদি দেওয়া বিধর্মী ব্যক্তি, অপরিচিত ব্যক্তি, ব্যক্তিটা নিশ্চয় বিধর্মী, ইসলাম ধর্মের নাই। ইসলাম ধর্মের 12,000 লোক আসল ওদের তুমি দেন সালাম দিও না, যেহেতু সালামের জবাব সে দিত না, সে সালামের কদর বুঝতো না। কয়েক অবস্থায় সালাম নিষিদ্ধ করছেন রুকুনুল ইসলাম, সেই ছোট্ট একটি রিসালার মধ্যে আনছেন 1 নম্বর, সালাম কোন অবস্থায় আপনি দিতা না, কোন অবস্থায় দিতা না নিষেধ। বলে ফের যদি প্রস্রাব পায়খানা করার ইস্তিনজার হালাত হয়, এমন অবস্থায় কেউ আপনার আমার সালাম দিতাম না। ইফতার কেউ দিলা না। 2 নম্বরে আর দেখছে গিয়া ফেরের হাঁটুর উপরে কাপড় আছে, সত্রে আরো খুলা ফটি মারা ইলা না ইলা এনরে সালাম দিতা না। কোন মহিলা অপরিচিত মহিলারে আপনি সালাম দিতা না, মহিলার জন্য নিষিদ্ধ। কোন বেগানা পুরুষে তার লাগে অপরিচিত সালাম দিতা না। কয়েকজন খেলাধুলা করতাম,
কয়েকজন খুব মগ্ন এখানে তারা রাখি যে আপনি মাথা কথাবার্তা করিয়া তাদের সালাম দাও, কারণ এরা খেলার মধ্যে মগ্ন। আপনি সালাম দিবাই জবাব তারা দিত না, জবাব দেওয়া যেহেতু ওয়াজিব, নতুবা তারার মনের মধ্যে দুঃখ আসে যাইব বা বৃদ্ধি যাইব, বুড়া লাগবো, আপনার গালি দিলাইব। খেলাধুলা করার মগ্ন এর সালাম দিব। এর জন্য সালাম বড়য় বরণ ছোট বড়রে বরণ সমান, কিন্তু সম্মানার্থে আমরা ছোট যারা আছি এরা বড়রে আমরা কি করতাম, সালাম আগে দিতাম। সালাম আগে করলে বাবা সম্মান দরজা আল্লাহ বেশি বলুন।